হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে দীপার ক্লাসরুমে ওয়েলকাম। তো আজকে আমরা পড়বো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের এক্সামে আসা কিছু ইম্পর্টেন্ট জিকে এমসিকিউ। তো কোয়েশ্চেনগুলো স্টার্ট করবো তার আগে বলে দিই, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব অবশ্যই করো। নাম্বার 1, আদি মসজিদ নির্মাণ করেন কে? উত্তর হচ্ছে সিকান্দার শাহ। তো টপ 30 কোয়েশ্চেন নিয়ে আজকে আমি এসেছি তোমাদের সাথে। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নাম্বার 2 হচ্ছে রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে মুম্বাইতে অবস্থিত রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয়। নাম্বার 3, ভারতের বিজ্ঞান নগর বলা হয় কোন শহরকে? উত্তর হচ্ছে বেঙ্গালুরুকে। যে কটা কোয়েশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করবো এগুলো হচ্ছে বাছাই করা, কিন্তু টপ 30, তো অবশ্যই এটাকে রিভাইজ করো এক্সামের আগে। নাম্বার 4 হচ্ছে সাইলেন্ট ভ্যালি দেখা যায় কোন রাজ্যে? উত্তর হচ্ছে কেরালা। নাম্বার 5 হচ্ছে বাংলার অক্সফোর্ড নামে কোন শহর পরিচিত? এটা হচ্ছে নবদ্বীপ। তো এই কোশ্চেনগুলো অনেকেই হয়তো অ্যান্সার জানে, আবার বেশিরভাগ লোক জানে না। যারা পরীক্ষায় বসছে তাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো। তাছাড়া ম্যাথস এবং জেনারেল অ্যাওয়ারনেসেরও প্রচুর ক্লাসেস ভিডিও আমি শেয়ার করেছি, অবশ্যই দেখো। চলে যাই 6 নম্বর কোশ্চেনে। সাক্ষী মল্লিক কোন খেলার সাথে যুক্ত? অ্যান্সার হবে কুস্তি খেলার সাথে সাক্ষী মল্লিক কিন্তু যুক্ত। চলে যাব 7 নম্বর কোশ্চেনের দিকে। আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? উত্তর হবে 13টি। নাম্বার 8, সার্কস সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যান্সার হচ্ছে কাঠমান্ডুতে সার্কসের সদর দপ্তর অবস্থিত। এবার চলে যাবো 9 নম্বর কোশ্চেনের দিকে। তার আগে বলে দিই, খুব শীঘ্রই কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে, নোটিশ বেরিয়ে গেছে। তো অবশ্যই তোমরা প্রিপারেশন কিন্তু স্টার্ট রাখো কনস্টেবলের এক্সামের জন্য। নাম্বার 9, এপিজে আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পান, এটা হচ্ছে কত সালে হবে? উত্তরটা হচ্ছে 1997 সালে তিনি কিন্তু ভারতরত্ন পেয়েছিলেন। নাম্বার 10, নীরব বসন্ত বই এর লেখক কে? উত্তর হচ্ছে র্যাচেল কারসন, নীরব বসন্ত বইয়ের লেখক। কনস্টেবলের এক্সামে কিন্তু সবসময় তোমার খেলা থেকে, বই থেকে, সাল থেকে একটা করে কোয়েশ্চেন আসতে থাকে। নাম্বার 11তে চলে যাই। সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? উত্তরটা আশা করছি অনেকে জানে, এটা হচ্ছে সুপ্রিম কোর্টকে বলা হয় সংবিধানের অভিভাবক। আর এমসিকিউ কোয়েশ্চেন মানে কিন্তু সব রকম কোয়েশ্চেন মিলিয়ে, সায়েন্স থেকে, জেনারেল নলেজ থেকে, বুকস অ্যান্ড বই থেকেও। 12 নম্বর কোয়েশ্চেনটা দেখে নিই। বিশাখাপত্তনম কোন রাজ্যে অবস্থিত? এটার উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অনেকে কিন্তু অপশনে উড়িষ্যা দেখে উড়িষ্যা করে আসে, এটা কিন্তু হবে না। নাম্বার 13, ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে আসেন? 1946 সালে ভারতে আসে। নাম্বার 14, গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন? উত্তর হচ্ছে বুধগয়াতে। চলে যাবো 15 নম্বর কোশ্চেনের দিকে। তার আগে বলে দিই, যারা এক্সাম দিচ্ছ, সব রকমই গভর্নমেন্ট এক্সামে বসছো, তারা কিন্তু ফলো করো চ্যানেলটাকে। নাম্বার 15 কোশ্চেনের দিকে যাই। কালপুরুষ কার ছদ্মনাম? তো উত্তরটা হবে সমরেশ মজুমদারের ছদ্মনাম হচ্ছে কালপুরুষ। তোমাদেরকে জানিয়ে রাখি, আমি কিন্তু ডেলি বেসিসেই ভিডিও দিচ্ছি। তো রোজ যদি তোমরা 30টা করে বা 20টা করেও কোশ্চেন অ্যান্সার পড়ো, তাহলে কিন্তু ইজিলি কিন্তু এক্সাম পাস করতে পারবে। তো সেই জন্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। নাম্বার 16 কোশ্চেনে যাই। হাউ ইন্ডিয়ান স্ক্যান্ডেল এমটি G20 শিরোনাম বইটি লেখেন কে? উত্তর হচ্ছে অমিতাভ ক্লান্ত। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার করে রেখো বা স্ক্রিনশট নিয়ে নিও। 17 নম্বর কোশ্চেনটা দেখে নিই। এশিয়ার বৃহত্তম এরো ইন্ডিয়া 2025 অনুষ্ঠিত হচ্ছে কোথায়? উত্তর বেঙ্গালুরুতে। 18 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ান ব্যাংকের নতুন সিইও এবং এমডি নিযুক্ত হলেন? উত্তর হচ্ছে বিনোদ কুমার নতুন হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকের সিইও এবং এমডি, তিনিই নিযুক্ত হয়েছেন। 19 নম্বর কোশ্চেন, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় কি দিয়ে? উত্তর হচ্ছে হাইগ্রোমিটার দিয়ে কিন্তু বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়। চলে যাবো 20 নম্বর কোশ্চেনের দিকে। আর এই যে কোশ্চেনগুলো আমি তাড়াতাড়ি এই জন্যই বলছি, যাতে তোমাদেরকে আমি 30টা কোশ্চেন কভার করতে পারি ভিডিওর মধ্যে কম সময়ে। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা স্ক্রিনশট নিয়ে রেখো, তাহলে পরীক্ষার সময় কিন্তু তোমাদের ইজি হবে, বা ভিডিওটা তোমরা সেভ করেও রাখতে পারো। নাম্বার 20তে চলে যাই। ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়? উত্তরটা হচ্ছে স্মৃতিশক্তি সঞ্চিত হয় ঘড়িতে দম দিলে। নাম্বার 21, চোখের জলে কোন উৎসেচক থাকে? আমাদের যে চোখের জল, তাতে কোন উৎসেচক থাকে? উত্তর হচ্ছে লাইসোজাইম উৎসেচক কিন্তু চোখের জলে থাকে। তো এরকম তোমাদের মাল্টি চয়েস অ্যান্সার দেবে, তো সেখানে বেছে নিতে হবে। নাম্বার 22, পায়রার বায়ুথলির সংখ্যা কটি?
উত্তর হচ্ছে ৯টি পায়রার বায়ুথলির সংখ্যা। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা ম্যাথসের ক্লাস করতে চাও এবং শর্ট সময়ের মধ্যে ম্যাথস কমপ্লিট করতে চাও, আমি কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও দিয়েছি, অবশ্যই দেখো। নাম্বার 23-এ চলে যাই। সবচেয়ে ভারী মৌলর নাম কি? উত্তর হচ্ছে ইউরেনিয়াম। নাম্বার 24-এ যাব। সবচেয়ে হালকা মৌলের নাম কি? এটা আশা করছি অনেকে জানে। উত্তর হচ্ছে হাইড্রোজেন। আমি আগেই বলে দিলাম অ্যান্সারটা, বাট আশা করছি অনেকে জানে। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভারী মৌল এবং হালকা মৌল, এগুলো কিন্তু পরীক্ষায় এসেই থাকে সব রকম গভর্নমেন্ট এক্সামে, শুধু কনস্টেবল বলে না। নাম্বার 25-এ যাই। সিকিমের সরকারি ভাষা কি? উত্তর হচ্ছে লেপচা হচ্ছে সিকিমের সরকারি ভাষা। চলে যাব 26 নাম্বার কোয়েশ্চেনের দিকে। ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটি? উত্তর হচ্ছে রাজস্থান। এবার যাব 27 নম্বর কোয়েশ্চেনের দিকে। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? উত্তর হচ্ছে ক্যানবেরা, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম। 28 নম্বর কোয়েশ্চেন। কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছে? মানে কত সালে? উত্তর হচ্ছে 1800 সালে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ। নেক্সট যাব 29 নম্বর কোয়েশ্চেনের দিকে। তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দীপার ক্লাসরুম দেখতে থাকো। যারা এক্সাম দিচ্ছ সব রকমই কিন্তু ভিডিও আমি এখানে পোস্ট করি, জিকে রিলেটেড, অবশ্যই দেখো। নাম্বার 29। খড়গপুর আইআইটি প্রতিষ্ঠিত হয় কবে বা কত সালে? উত্তর হচ্ছে 1951 সালে। নাম্বার 30 এবং লাস্ট কোশ্চেন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছে? এটার উত্তর হচ্ছে 1942 সালে কিন্তু ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছে। যারা কনস্টেবলের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা এখন থেকে যারা প্রিপারেশন নেবে ঠিক করেছো, কারণ কি খুব শীঘ্রই অ্যাপ্লিকেশনটা বেরোচ্ছে, তারা কিন্তু অবশ্যই রোজ ভিডিওটা দেখো, ফলো করো, সাবস্ক্রাইব করে এরকম আমি রোজ কিন্তু জিকের ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করব, তাই জন্য দেখতে থেকো। থ্যাংক ইউ।